হিংসা করা থেকে কিভাবে বেঁচে থাকবো। ইউটিউবে অনেক ভিডিও দেখার সময় শুরুতে সালাম দেয়, সেগুলোর জবাব দিতে হবে কি? প্রসাব করার অনেকক্ষণ পরে নামাজে দাঁড়ালেও দেখা যায় সিজদায় যাওয়ার সময় কয়েক ফোঁটা প্রসাব ঝরে। অনেক চেষ্টা করেও আটকাতে পারি না। এক্ষেত্রে কিভাবে নামাজ আদায় করব? যদিও যথেষ্ট সময় নিয়ে প্রসাব করা হয়, তারপরে এ সমস্যা থেকে যায়। ফরজ গোসল করলে নামাজের ওযু করতে হয় না, মতামতটি কি গ্রহণযোগ্য? গোসল ফরজ থাকা অবস্থায় মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা এবং দুরূদ পাঠ করা যাবে কিনা? আমি আগের মতন সালাতে তৃপ্তি পাই না। ইবাদত করে তৃপ্তি পাবার উপায় কি এবং তৃপ্তি না পাবার কারণ কি? হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কি কবিরা গুনাহ হয়? কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে গুনাহ হয়? এ কথা কতটুকু সত্য? জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, এ কথা কতটুকু সঠিক? বিসমিল্লাহ বোঝানোর জন্য 786 লেখা কি জায়েজ আছে? আর বিলম্ব না করে চলুন আমরা শুরু করি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালা। জান্নাতে আইডি থেকে জানতে চাইছেন হিংসা করা থেকে কিভাবে বেঁচে থাকবো। দেখুন, হিংসা থেকে বেঁচে থাকার জন্য যার প্রতি হিংসা হয় তার প্রতি আল্লাহর করুণা হয়েছে এ কথার কল্পনা করবেন। এটি আল্লাহর ডিসিশন। আল্লাহ তাকে নেয়ামত দিয়েছেন। আপনি তাকে হিংসা করলে তার কোনো নেয়ামত তো কমবে না, বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি গুনাহগার হবেন। এই কথার কল্পনা করবেন এবং এই কথা আপনি ভাববেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হিংসা থেকে মুক্তি দিবেন। আপনার নিজের মধ্যে যদি হিংসা হয় অন্য কারোর প্রতি, অর্থাৎ তাকে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন, আমি তাকে হিংসা করা মানে হলো আল্লাহর দেওয়া, আল্লাহর ফয়সালাকে আমি মেনে নিতে পারছি না। এটি অত্যন্ত ডেঞ্জারাস একটি বিষয়। আর যদি আপনার প্রতি কারোর হিংসা হয়, সেখান থেকে আপনি বেঁচে থাকতে চান, তাহলে সেক্ষেত্রে সাধারণত যাদের হিংসা হয় তাদের নজর থেকে আপনি যে বিষয়গুলোর প্রতি হিংসা হয় সেগুলোকে লুকানোর চেষ্টা করবেন। আর যদি না হয় তাহলে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন কারোর ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য। বিশেষ করে সূরা ফালাক পড়বেন বেশি করে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3-3 বার করে সকাল সন্ধ্যা পাঠ করবেন। ইনশাআল্লাহ সেখানে বিশেষ করে সূরা ফালাকে হিংসা থেকে বেঁচে থাকার জন্য পানাহ চাওয়া হয়েছে। সোহেল রানা জানতে চেয়েছেন ইউটিউবে অনেক ভিডিও দেখার সময় শুরুতে সালাম দেয়, সেগুলোর জবাব দিতে হবে কি? দেখুন, জবাব দিতে পারলে ভালো। বিশেষ করে কমেন্টের মাধ্যমে জবাব দেওয়া উচিত। তবে এই সালামের উত্তর দেয়া সরাসরি ওয়াজিব হবে বলে আমি মনে করি না। তবে যদি আপনি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেন সেটা হবে উত্তম এবং উচিত কাজ। আরশেদ জামান আপনি জানতে চেয়েছেন প্রসাব করার অনেকক্ষণ পরে নামাজে দাঁড়ালেও দেখা যায় সিজদায় যাওয়ার সময় কয়েক ফোঁটা প্রসাব ঝরে। অনেক চেষ্টা করেও আটকাতে পারি না। এক্ষেত্রে কিভাবে নামাজ আদায় করব? যদিও যথেষ্ট সময় নিয়ে প্রসাব করা হয়, তারপরে এ সমস্যা থেকে যায়। এরকম যদি হয় তাহলে আপনি নামাজের আগ মুহূর্তে পেশাব করবেন না। সবসময় খেয়াল রাখবেন যে যতক্ষণ আপনার পেশাবের ফোঁটা ঝরতে সময় লাগে, নামাজের পরে অন্য কোনো কাজে মনোযোগ দিলে অনেক সময় ঝরে যেতে পারে। সেরকম করে হলেও আপনি যথেষ্ট আগে নামাজ পড়বেন, যাতে করে আপনার নামাজের মধ্যে পেশাবের ফোঁটা না আসে। আর যদি অনবরত পুরো ওয়াক্তের মধ্যেই অনবরত আসতেই থাকে ফোঁটা, তাহলে সেক্ষেত্রে আপনি সেই পেশাবের ফোঁটা থেকে বাঁচার জন্য বা সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার বিশেষ কোনো করণীয় না থাকলে প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে নামাজ পড়ে নেবেন। এর মধ্যে ফোঁটা আসলেও আপনার গুনাহ হবে না। নাহিদ জাহান ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল করলে নামাজের ওযু করতে হয় না, মতামতটি কি গ্রহণযোগ্য? দেখুন, ফরজ গোসল করলে নামাজের ওযু করতে হয় না, এটি গ্রহণযোগ্য তখনই যদি ফরজ গোসলটা আপনি সুন্নাহসম্মত উপায়ে করেন, অর্থাৎ শুরুতে ওযু করলেন এরপরে গোসল করলেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আলাদা করে করার প্রয়োজন নেই। আপনার জন্য আলাদা করে আর ওযু করার প্রয়োজন নেই। সুন্নাত পদ্ধতির গোসল হলো শুরুতে আপনি 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন, 3 বার কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসা করলেন, এরপরে গোসল করে তারপরে শেষে পাও ধুয়ে আপনি বের হয়ে গেলেন। তাহলে এই গোসলের পর আর আলাদা করে ওযু করার প্রয়োজন নেই। এটি হলো সঠিক মত। এরপরে রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন গোসল ফরজ থাকা অবস্থায় মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা এবং দুরূদ পাঠ করা যাবে কিনা? শুনতে পারেন তেলাওয়াত, কোনো অসুবিধা নেই, আর দুরূদ পাঠ করতে পারবেন, অসুবিধা নেই। তবে দ্রুততম সময় গোসল করে ফেলা উচিত। ইব্রাহিম জানতে চেয়েছেন আমি আগের মতন সালাতে তৃপ্তি পাই না। ইবাদত করে তৃপ্তি পাবার উপায় কি এবং তৃপ্তি না পাবার কারণ কি? দেখুন, সালাতে তৃপ্তি না পাওয়ার একটা বড় কারণ হতে পারে গুনাহ। আমাদের পাপগুলো আমাদের কিন্তু যে কোনো ইবাদতের স্বাদ নষ্ট করে দেয়। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে এবং পাপের কাজ থেকে সরে আসতে হবে। আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করতে হবে। সেই সাথে সালাতে যা পড়ছেন সেগুলোকে বোঝার চেষ্টা করুন এবং সালাতের যথেষ্ট আগে থেকে অন্যান্য বস্তুর প্রতি যে একটা টান আছে সেখান থেকে সরে আসার চেষ্টা করুন। সাদুজ্জামান জীবন ভাই আপনি জানতে চাইছেন হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কি কবিরা গুনাহ হয়? দেখুন ভাই জীবন, এটা নির্ভর করে যে হাঁটুর উপরের অংশটা সতর কি সতর নয়। সতর হলে
অবশ্যই কাপড় যদি উঠে যায়, মানুষের সামনে অন্য কেউ দেখে ফেলে, সেটা গুনাহের কারণ হবে। আর যদি আপনি বাসা বাড়িতে থাকেন, আপনার স্ত্রীর সামনে উঠে যায় বা আপনি একাকী থাকেন উঠে যায়, তাহলে তো কোনো কথাই নেই, গুনাহ হবে না। অনেক ওলামাদের মতে হাঁটুর উপরের অংশটা সতর নয়, যেমন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যথাসম্ভব ওনার মত রয়েছে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মত অনুযায়ী রান এটা সতর, যেহেতু অতএব হাঁটুর উপরের অংশ সতর, অতএব হাঁটুর উপরে কাপড় উঠে গেলে মানুষের সামনে সেটি গুনাহের কারণ হবে। আপনি জানতে চেয়েছেন কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে গুনাহ হয়, এই কথা কতটুকু সত্য? দেখুন, কেবলার দিকে পাও দিয়ে ঘুমালে বা শুলে আপনার গুনাহ হয়, এরকম কোনো কথা হাদিস থেকে বর্ণিত নয়। হাদিসে কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। কেবলার দিকে থুতু ফেলতে নিষেধাজ্ঞা রয়েছে, আমরা জানি। আর কেবলার দিকে পা দিলে সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয়নি। যার কারণে বিশুদ্ধ মত হলো কেবলার দিকে পা দিলে সরাসরি গুনাহ হবে না। তবে হ্যাঁ, কেবলার প্রতি অসম্মান দেখিয়ে যদি কেউ পা দেয়, তাহলে তো সেটা ঈমান ও ভঙ্গের কারণ হতে পারে, শুধু গুনাহ নয়, আরও বেশি হতে পারে। আর অনেক ওলামায়ে কেরাম অবশ্য কেবলা যেহেতু আমাদের সম্মানের একটি জায়গা, সেজন্য কেবলার দিকে পা দেয়াটাকে কেবলার প্রতি অসম্মান এবং শিষ্টাচার বহির্ভূত কাজ হিসেবে আখ্যায়িত করেন। কিন্তু এটাকে সরাসরি গুনাহ হবে বা বড় কোনো গুনাহ হবে এমনটি বলা যাবে না। তবে হ্যাঁ, আদবের জন্য, শিষ্টাচারের জন্য সম্ভব হলে এদিকে পা দেয়াটাকে অ্যাভয়েড করলে ভালো। বিশেষ করে আমাদের সমাজে কারোর দিকে পা দিলে সেটাকে তার প্রতি অসম্মান হিসাবে দেখা হয়, অতএব সে জিনিসটি না করলেই ভালো। কিন্তু এটার কারণে গুনাহ হবে বা কবিরা গুনাহ হবে এরকম কিছু বলা যাবে না। মুকিত মাহিম, আপনি জানতে চেয়েছেন জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, এ কথা কতটুকু সঠিক? দেখুন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের মাধ্যমে হয়ে থাকে, শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নয়। আমরা যে বলি যে জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, এটি আংশিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে, আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরকে মেনে নেওয়া। তার মানে বাকিগুলো কার হাতে? বাকিগুলো কি আল্লাহর হাতে? মানে আল্লাহর হাতে না, সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমাদের কি হবে, কি না হবে, কোথায় খাবো, কোথায় মারা যাব, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং তার কন্ট্রোল।